হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। আমি শ্রুতি সরকার। আজকে তোমাদের সাথে শেয়ার করব 15 আগস্টে আমরা একটু ফ্রেন্ডসরা মিলে আউটিংয়ে গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থেকো। সো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর এখানে টিনা আর অভিজিৎও আমাদের জয়েন করে নিয়েছে। আমাদের কিন্তু যাওয়ার কোনো প্ল্যান ছিল না, সবাই অফিসে ছিল, আমিও ঘুমিয়েছিলাম। বলে না, উঠলো বাই তো কটক যাই। সো এটাই হয়েছে, গ্রুপে দেখি একটা একটা করে মেসেজ ঢুকছে যে সবাই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, মানে মোটামুটি সবাই ফ্রি ছিলাম। তো আমরা বিকেলে বেরিয়ে পড়েছি পুটুং যাওয়ার উদ্দেশ্যে। হেলমেট না আনলে যা হয় আর কি। আমরা কিন্তু কালকে বেশি দূর যাবো না বলে কেউ হেলমেট ক্যারি করিনি, বাট বেলগাছির ওখানে যেহেতু পুলিশ ধরছিল, তার জন্য আমাদেরকে ভেতরের একটা চাপাতা বাগানের রাস্তা দিয়ে অনেক ঘুরে ঘুরে, খুব বাজে রাস্তা, তার ভেতর দিয়ে যেতে হয়েছে। সো ফাইনালি আমরা এই লোহাগড়ের রাস্তা দিয়ে এবার চলে যাব পুটুং। আর পুটুং যাওয়ার রোডটা এতটাই সুন্দর, তোমরা যারা এই রাস্তাটাতে গেছো, একটু ভেতরে ঢুকে এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার এই জায়গা থেকে স্টার্ট হয়। আর দারুণ এখানকার রাস্তাটা। আর আমরা এখানে গিয়ে আমাদের আরেকটা ফ্রেন্ড মিনময়, ওর জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। ও এলেই আবার আমরা এখান থেকে পুটুংয়ের আরেকটু ওপরের দিকে যাব। আমার কিন্তু এই দিকটাতে খুব একটা আসা হয় না, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। আর কার্শিয়াংয়ের ওই দিকে গেলেও এই দিকটাতে খুব কম আসা হয়। আর এই দিক দিয়ে কিন্তু ধুপিদারা হয়ে টিংলিংও যাওয়া যায়। সো পুটুংয়ের রাস্তাটা যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ানক, পুরো খাড়া একটা রাস্তা। তো আমরা এখানে এসে একটা মোমোর দোকানে ফার্স্টে গিয়েছিলাম, যেখানে নাকি ভীষণ টেস্টি মোমো বানায়, বাট সেখানে আনফর্চুনেটলি মোমো শেষ, যেহেতু কালকে 15 আগস্ট ছিল। তো পাশেই আর একটা দোকানে আমরা চলে এসেছিলাম। আর তোমরা কে কে এভাবে স্যুপের মধ্যে মোমো দিয়ে খাও একটু কমেন্টে জানাবে। আমি কিন্তু সবসময় খাই এটা। আর সেখানে খেয়েছিলাম লেমন টি। তারপর আমার ফ্রেন্ডরা এখানে একটা জায়গাতে নিয়ে এসেছিল, ট্রাস্ট মি, তোমরা যারা যাবে মাস্ট এই জায়গাটা ভিজিট করবে, এতটাই সুন্দর, মানে ওখানে গিয়ে পুরো মন প্রাণ আমার শান্তি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আরেকটু আগে বেরোতে হতো, বাট ওই যে বললাম না, সাডেন প্ল্যান, কোনো রকম প্ল্যান ছিল না। তো আমাদের যেতে যেতেই আলোটা পুরো নেমে গেছে। আমরা সেখানে গিয়ে সব ফ্রেন্ডসরা মিলে অনেকক্ষণ সেখানে আড্ডা মারলাম, টাইম স্পেন্ড করলাম, পুরো মানে এনভায়রনমেন্টটা তোমাদেরকে বোঝাতে পারবো না। সো এবার কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে যাব। আর ওখান থেকে নামতে নামতে কিন্তু রুদ্র স্লিপ খেয়ে পড়ে যায়, আমরা ওকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, যেই বলার সেই কাজ, আমরা বেরোতে বেরোতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যায়। তো কেউ ভিজতে রাজি না দেখে রাস্তার পাশে একটা দোকান ছিল, সেখানে আমরা ঢুকে পড়েছিলাম। আর সাথে লাল চা, বৃষ্টি, পাহাড়, আহা আর কি লাগে জীবনে। কথায় আছে না, প্রকৃতি যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ানক। তোমরা জাস্ট বৃষ্টির ফ্লোটা দেখো, অঝোরে বৃষ্টি নামছিল, আমরা অনেকক্ষণ ওখানে ওয়েট করেছি। তারপর যখন একটু একটু থামলো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো, এই বৃষ্টির মধ্যে জঙ্গলের ভেতর দিয়ে একটা গা ছমছম ব্যাপার, পুরো একটা অ্যাডভেঞ্চার আমাদের সাথে হয়েছে কালকে। যখন যাচ্ছিলাম এই গুটগুটা অন্ধকার রাস্তা দিয়ে, ভেতর ভেতর কিন্তু একটা বিশাল ভয় কাজ করছিল, বাট তারপর আর কি, ভগবানের নাম নিতে নিতে পৌঁছে গেলাম নকশালবাড়ি। সো এই ছিল আমাদের 15 আগস্ট, পুরো অ্যাডভেঞ্চার, মজা মস্তি সব মিলে বন্ধুদের সাথে কাটানো একটা সময়। কেমন এক্সপিরিয়েন্স হলো বৃষ্টি? বিশাল মজা। সো কেমন লাগলো তোমাদের পুরো ভ্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ভ্লগে, বাই।